कोई नहीं है, एक कुत्ता भी नहीं है, आ जा। এখনও আমি সাইন করি যেখানে, সেখানে কোনো দিন আমার নামে, আমার সাইনের আগে আছে, অন্যরা হয়তো লিখছে সেটার মধ্যে আছে, টাইপ করা কাগজে হয়তো আমি সাইন করেছি, কিন্তু আমি নিজে হাতে কোনো দিন বঙ্গবীর লিখিনি, বীরুত্তমই লিখি না। একটা কথা বলি, মুক্তিযুদ্ধের যে চেতনাটা, কেন মুক্তিযুদ্ধ করছে, এইটা সব মুক্তিযোদ্ধা বুঝতে পারে নাই। কিন্তু পাকিস্তানিরা আমাদের পদানত করছে, আমাদের মেরে ফেলছে, সেখান থেকে বাঁচতে হলে আমাকে যুদ্ধ করতে হবে, এটার সব মুক্তিযোদ্ধারাই বুঝছে। গ্রামের সব মানুষ বুঝেছে যে এদেরকে হারাতে না পারলে আমাদের বাঁচার কোনো পথ নাই। এটা একটা প্রশ্ন গেল। কিছু মুক্তিযোদ্ধা তারা রাজনৈতিক কারণেই, রাজনৈতিক চিন্তা চেতনায় বলিষ্ঠ ছিল, সেখানে হয়তো আমরা রাজনীতি করেছি বলে আমিও হয়তো সামান্য একটু হলেও, আমি আমার বড় ভাই যখন গালাগালি করেছে মানুষকে করে, তখন আমি বলছি যে আচ্ছা, আমি না হয়ে মুক্তিযুদ্ধে এই রকম সাফল্য যদি শাহজাহান সিরাজের কোনো কর্মী করতো, তাহলে আমাদের কী দশা হইতো? তার কাছে কিন্তু কোনো উত্তর নেই। আমি তার ভাই বলে যা খুশি তাই বলতে পারে। আমি অনেক আওয়ামী লীগের নেতাদের বলছি যে আমি যদি বঙ্গবন্ধুর সমর্থক না হয়ে, তার কর্মী না হয়ে, আমি যদি হুজুর মৌলানা ভাসানীর কর্মী হইতাম, আর এই রকম অবস্থা মুক্তিযুদ্ধে আমি যদি অর্জন করতাম, তাহলে আওয়ামী লীগ আল্লাহ আপনার করে কী অবস্থা হইতো, জিনিসগুলো ভেবে দেখার দরকার আছে। আপনার অনেক সুখ্যাতি এবং আপনার নামও রয়েছে, যেগুলো মানুষ ডাকে। এর মধ্যে অন্যতম যেটা আসলে বঙ্গবীর। তো এই বঙ্গবীর পদবী বা উপাধি কিভাবে আসলো যদি একটু বলতেন। আসলে একটা কঠিন সময়ে কেউ যদি মানুষের প্রত্যাশা পূরণ করে, তাহলে মানুষ নানাভাবে সেটাকে তুলে ধরতে চায়। আর ওই যে লোহা গরম থাকতে যে কোনো শেপ দেওয়া যায়, ওরকম ওই সময়গুলোতে মানুষ এত সরল থাকে, এত সৎ থাকে, যে সেখানে কোনো ঘোর পেশ করে না। আমি নিজেকে বঙ্গবীরও বুঝি নাই, এখনও আমি সাইন করি যেখানে, সেখানে কোনো দিন আমার নামে, আমার সাইনের আগে আছে, অন্যরা হয়তো লিখছে সেটার মধ্যে আছে, টাইপ করা কাগজে হয়তো আমি সাইন করেছি, কিন্তু আমি নিজে হাতে কোনো দিন বঙ্গবীর লিখিনি, বীরুত্তমই লিখি না, ভালো লাগে না ওটা আমার কাছে। এখানে একটা প্রশ্ন আছে, আগেও হয়তো বলেছি, যে আমাদের যে কাদেরিয়া বাহিনী, এটা তো আমরা বানাইনি, এখানে আমার কোনো অবদানই নেই কাদেরিয়া বাহিনী সৃষ্টিতে। এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ে প্রথম বাহিনী হয়েছিল, তার নাম হলো জয় বাংলা বাহিনী। এই নামটা দিয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদ। যুদ্ধ শুরু হওয়ার সময় ছাত্র সংগ্রাম পরিষদই ছিল মস্ত বড়। আজকে যে সমন্বয়করা যা কিছু বললেই হয়, এখন হয় না, আজ থেকে 2 মাস আগে হয়তো যা খুশি, আরও আগে যখন ইউনূস সাহেবকে উপদেষ্টা বানিয়েছে, সে সময় আরও হতো। ঠিক ওই রকম আমাদের যখন অবস্থা, তখন জয় বাংলা বাহিনী, টাঙ্গাইল একটা বাহিনী হয়েছিল প্রথম, গণমুক্তি পরিষদ বলে একটা সংগ্রাম পরিষদ করা হয়েছিল, তার বাহিনীর নাম মুক্তিবাহিনী। আমরা মুক্তিবাহিনী করছি, তার নেতা ছিলেন আমার বড় ভাই, তার আন্ডারেই আমরা যুদ্ধে যোগদান করেছি। এরপর ওনারা যখন ভারতে চলে গেছেন, আমরা অপেক্ষা করেছি উনি আসবেন, কিন্তু মানুষ তার অপেক্ষায় বসে থাকে না। পাকিস্তান হানাদাররা তো বসে নাই, যেখানে খবর পাচ্ছে সেখানেই আক্রমণ করছে, কোনখানে সাপোর্টার আছে সেখানেই গ্রাম পুড়িয়ে দিতেছে। সেই সময় আমরা ভিতুর দলেরা
নিজেরাই দাঁড়িয়ে গেছি। প্রথম চারান বলে একটা জায়গা আছে, এপ্রিল মাস পুরাটাই চলে গেছে, আমরা কিন্তু কিচ্ছু করতে পারিনি। মে মাসের প্রথম সপ্তাহে আমরা চারানে পাকিস্তানিরা যখন যাচ্ছিল, আমরা পিছন থেকে ওদের গুলি করেছিলাম। তখন আমার সঙ্গে লোকের সংখ্যা কত, 50-60 জন। সেই 60 জনের মধ্যেও এই আক্রমণটা করতে এসেছিলাম মাত্র 10 জন। কারণ যোদ্ধা থাকলেই সবাই নিয়ে, এটা ফুটবল খেলার মাঠ না যে হাততালি দিতে গেলাম। এইখানে আমরা যে গোলাগুলি করেছি, এই আওয়াজটা তো এলাকার মানুষ পাইছে। সকালবেলায় যারা আর্মিরা এসেছিল, তারা বিকালবেলা যখন দৌড়িয়ে গেছে, আহত নিয়ে গেছে, রক্ত পড়ছে, এইটা 1 মাস ঢোল মেরা জানাইলে যতটুকু প্রচার হতো তার সাথে বেশি প্রচার হয়েছে। এরই 15 দিন বা 14-15 বা 20 দিনের মধ্যে আবার আমরা তখন 1000-2,500 হয়ে গেছি। অতটা ট্রেনিংও হয়নি, আর আমরা ট্রেনিং দিতেও পারিনি। আমাদের ট্রেনিং হয়েছে 2 জনের যুদ্ধ জানে, যুদ্ধ মানে গুলি করতে চায়, যুদ্ধ কেউ জানেন, আমি নিজেও জানি না। আমি গুলিটা করতে জানি, বন্দুকটা চিনি, ওই যে পাকিস্তান আর্মিতে ছিলাম, কোন বন্দুকের ধর্ম কি, গুলির এফেক্ট কি, এইটা শুধু আমি জানি, এবং এইটাই আমার কাজে দিয়েছে, আর কিছু দরকার নয়। আর বাকিটা হলো ওই যে ছাত্র হিসাবে চিল্লানো, বক্তৃতা, নেতা, এই সমস্তর কারণে। তো ওই সময়টায় মানুষ যখন দেখেছে, ওই যে 15 দিন 20 দিন পরে বল্লাতে আসলো, সেই বল্লাতে আমরা যখন যাই, আমি আগের রাত্রে আমি বল্লা গিয়েছিলাম, সেটা খুব সম্ভবত ছিল 12ই জুন, কম সময় না। আমাদের তখন যোদ্ধার সংখ্যা প্রায় 2,500 থেকে 3,000। আমরা 6টা না 7টা কোম্পানি করেছি ভাগ। আমার সঙ্গে তখন 400 থেকে 500 যোদ্ধা নিয়ে গেছে। পাকিস্তান আর্মিরা কালিহাতির থেকে যখন বল্লা আসতেছিল, তখন ওই 400 যোদ্ধার মধ্যে আমি মাত্র 13 জনকে সাথে রাখছিলাম, বাকিদের পিছনে পাঠিয়ে দিয়েছি। যত যোদ্ধা তত আহত, যত কম তত ফুরফুরা থাকবো, আহত হওয়ার ভয় তত কম। সামনে ছিল একটা ছোট্ট নদী, আমরা ছিলাম তার দক্ষিণ পারে, পাকিস্তানিরা আসতেছিল উত্তর পার থেকে। তারা গুলি চালাইতে চালাইতে আসছে, আমরা কিচ্ছু করি নাই, চুপচাপ বসে রয়েছি। তাদের কাছে খবর ছিল শত শত মুক্তি, কিন্তু তারা গুলি চালিয়ে আসে, কোনো আওয়াজ নাই। পিছনে সবাই বসে 10 জন 12 জনের একটা দল একদম আমাদের সামনের নদীর ঘাট পর্যন্ত আসে। ঘাটে এসে একটা মেশিন গান বোধের সাথে ছিল, ওটা চালাইছে, অন্যান্য বন্দুকগুলা চালাইছে, টুইন্স মোটর চালাইছে, কোনো আওয়াজ নাই। তখন এরা বলছে কই নেহি হে আজাও, পিছের লোকের ইশারা দিছে। তারা উঠে কেবল হাঁটা শুরু করছে। কতখানি, সামনের দলে থেকে পিছনের দল 500 গজ, আধা কিলোমিটার পিছনে। আমাদের একটা যোদ্ধা, সে ছিল আমার থেকে ডান দিকে, প্রায় 200-300 গজ দূরে হবে। তার কাছে একটা কার্বাইন বলে চায়নার একটা অস্ত্র ছিল, 28 রাউন্ড ফায়ার করা যায়, অটোমেটিক গান। কিন্তু সেটার ছিল না, ম্যাগাজিন ছিল না বলে সিঙ্গেল শট, একটা ঢুকাও। তারপর আমি যদি ওইটা তার হাতে না দিতাম, তাহলে সেই যুদ্ধে 50 জন আর্মি মারতাম। কিন্তু ওই আর্মি যখন সামনের দিকে হাঁটছে, হয় ভয়ে হোক বা ইসে হোক, একটা মিসফায়ার করছে। যেই মাত্র সে তার হাতে মিসফায়ার হয়েছে, ওই যে আমাদের সামনে যারা ছিল 10-12 জন, এতক্ষণ বীরের মতো হাঁটাচলা করতেছিল, গুলি ছাড়ছিল, কই নেই হ্যাঁ, এ কুত্তা ভি নেই হ্যাঁ, আজা,
সে মাটি খামচানো শুরু করে দিয়েছে আমার সামনে, একদম আমার সামনে। তখন আমি দেখলাম তো এদের তার করা যাবে না, ফায়ার করতে হবে। সাথে সাথে আমি ফায়ার করেছি। আমার কাছে এলএমজি ছিল, আমার ডানে বামে দুইজন ছিল, তাদের কাছে রাইফেল ছিল। যে রাইফেল 303 বলে, পুলিশের রাইফেল, এখন 303 নাই। ওগুলো কোনো যুদ্ধের অস্ত্র না, আমরা ওগুলো নিয়েই শুরু করছিলাম। যুদ্ধে কোনো কাজে লাগে না এই সমস্ত জিনিস। এইখানে যারা ছিল তাদের আমরা 6টাকে মারতে পারছিলাম, 6টা লাশ আমরা আনতে পাইছি। আরগুলা আহতই হোক, যেভাবেই হোক, তারা পিছিয়ে গেছে। তখন পানি ছিল, জুন মাস তো, ওইখানে একটা রাস্তার পাশ দিয়ে দুই পাশেই পানি ছিল। আমরা আগের দিন যখন আসি, আমরা এসেছিলাম পূব দিক থেকে দক্ষিণ রাস্তা দিয়ে, বল্লার একদম দক্ষিণ দিয়ে। আমরা যখন আসি তখন অনেকেই আমাকে দেখে, ওখানকার লোকেরা তো চিনে, একে তো আমরা ওখান থেকে 1 কিলোমিটার দূরে আমাদের গ্রামের বাড়ি, ওখানে আমরা লেখাপড়াও করছি অনেকে। আর 68, 69, 70 তো ইলেকশনের জন্যে সারাই সেয়ে ফেলছি, আর হাত পাও নাচেই আমরা বক্তৃতা করছি, সবাই জানত। তখন আমি লতিফ সিদ্দিকীর কাছাকাছি একটা মানে পরিচিত নাম হয়ে গেছি। সেই জন্য আমি যখন আসছি, আরে ঠান্ডা মুক্তারের বলে বজ্জ, ওই করবো যুদ্ধ, বুঝতে পারলেন কিছু?